হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে দেখুন আমি ডালের বড়া ভাজতেছি চিংড়ি মাছ দিয়ে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়েছে, এই দেখুন চিংড়ি মাছ বাটা হয়েছে আর ডাল বাটা হয়েছে, আর এখানে কাঁচামরিচ হালকা করে বাটা হয়েছে। তো এখানে আমি এখন লবণ দিব পরিমাণ মতো, এই যে লবণ দিয়ে দিতেছি, এই যে, আর এখানে হলুদের ফাঁকি দিয়ে দিব, এই যে এখান থেকে দেখুন দিয়ে দিতেছি। এখন সবগুলো একসাথে মিক্স করবো। এই যে পেঁয়াজ দিতেছি, পেঁয়াজ কষি, এই যে পেঁয়াজ। তো এখানে আমি গ্যাস চালু দিছি, কড়াইটা গরম হইতেছে, হতে থাক। তো এখানে এই যে আরও হইলো ডাল আমি আলাদা রেখে দিছি, এগুলো আলাদা বানাবো। এই যে এখানে এখান থেকে কতগুলো পেঁয়াজ কুচি নিয়ে এখানে দিব, এই যে দিয়ে দিতেছি। যত পেঁয়াজ দেবো তত ভালো হবে। দেখুন গাইস, তো গ্যাসটা আমি একটু কমাই দিই, এটা গরম হতে থাক। তো আমি এটাকে এখন মিক্স করবো, মিক্স করে নিতেছি সবগুলো একসাথে মিক্স করে নিতেছি। দেখুন গাইস, এভাবে মিক্স করে ভালো করে একসাথে মিক্স করে, তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে তারপরে ভাজবো। তো আপনাদের দেখাইলাম কিভাবে মিক্স করতে হয়। তো এগুলো পাটায় বাটা হয়েছে সব কিছু, আমার মায় বেটে দিছে। আজকে অনেক শীত পড়ছে, একটু রোদ ওঠে নাই। তো আমি এখানে একটু রাইখা নেই, দেখাই আপনাদের সুবিধার্থে। এখানে রাখি, রাইখা দেখাই। এই যে দেখুন, এটা ভালো করে মিক্স করে নিতেছি। এই যে দেখা যাইতেছে, ভালো করে মিক্স করে নিতেছি। তো মিক্স হয়ে গেছে, ওই জগের উপরে দিলি তো কথা হবে না। তো আমি এক হাত দিয়ে করছি, তো একটু ড্রাই খেতে আমার কইরা দিলাম, ভালো করে মিক্স করে দিলাম। এখানে রেখে দিলাম। রাইস, এই যে তেলটা ধীরে দিলাম, তো এক হাত দিয়ে করতেছি, তো তো আপনাদের দেখাইলাম। তো ভালো করে আরো মিক্স করে নিতেছি। এক হাত দিয়ে করতে অনেক লাগে, প্যারা লাগে। খুব সুন্দর হয়েছে কালারটা, এটা ভাজা হলেই বাস খাবো আমরা সবাই মিলে। তো আমি একটু একটু করে দিয়ে দিব, আপনাদের দেখাই। আমি দিয়ে দিব ছোট্ট ছোট্ট করে বানিয়ে বানিয়ে, আমার মেয়েরা অনেক পছন্দ করে ঘোড়া খাইতে। ছোট্ট ছোট্ট করে দিয়ে দিই এখানে, এই যে দেখুন গাইস, এই যে দিয়ে দিতেছি, একটা একটা করে দিয়ে দিতেছি ছোট্ট ছোট করে, আর একটা দিয়ে দিতেছি। চিংড়ি মাছ দিয়ে বেটে তারপর ডালের গুঁড়া খেতেছি আমরা, চিংড়ি মাছের গুঁড়া, কাঁচা চিংড়িগুলো বাটা হয়েছে পাটার মধ্যে। তো এইখানে আমি চারপাশে একটা একটা করে দিয়ে দিতেছি, দেখুন দিয়ে দিতেছি। কে কে এভাবে খাইছেন কমেন্টে জানাবেন, চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে গুঁড়া করে এভাবে খাইছেন কে কে জানাবেন কমেন্টে।
তো আমি দিয়ে দিতেছি 4-5টি দিয়ে দিতেছি একটা একটা করে। ভিডিওটা এক্সপেক্ট করি নাই, সম্পূর্ণ দেখাইলাম আপনাদের। তো আমার ধরার কেউ নাই, আমি একা একাই করি, মেয়েকে ডাকলে আসে না। দেখতে পাচ্ছেন গাইস। তো এগুলো হতে থাক, আমি হাতটা ধুয়ে ফেলি, হাতটা দিই। খুব সুন্দর হইতেছে কালার মনে হয়, ভাজা হয়ে গেছে মনে হয়। এক পাশে আমি উল্টে দিব, দিতে দিতে বাইরে হয়ে গেছে দেখা যেতেছে। তো গাইস আপনাদের দেখালাম বড়া বানানো, চিংড়ি মাছের বড়া বানানো। তো হতে থাক, আমি হাতটা ধুয়ে ফেলি। তো ধুয়ে উল্টিয়ে দিই। তো এখানে আরও আছে, এগুলো আমার মেয়েদের জন্য বানাবো, এটা শুধু খালি ডাল দিয়ে বড়া বানাবো। তো এখানে হাতটা ধুয়ে নিতেছি। আনিকা খাইবে? আনিকা খাইবে না? এই তো আমাদের এক পাশটা হয়ে গেছে, একটু বাড়াই দিই, ভালো করে হোক। আনিকা, আনিকা কোথায় তুমি? এখানে আসো, বুড়া খাইবে? এখানে আসো, দেখো চিংড়ি মাছ দিয়ে বুড়া বানাইতেছি। এই যে এখানে তুমি দেখবা, তুমি বড় হইলে দেখবা। তো এখানে বানাইতেছি, খাইবে তুমি? এই যে দাঁড়াও। তো আমি উল্টে দিতেছি গাইস, দেখুন এক পাশ হয়ে গেছে অলরেডি। আমি উল্টে দিতেছি, এক পাশ হয়ে গেছে। এই যে দেখুন গাইস, খুব সহজে উল্টে দিতেছে। এই যে উল্টে দিতেছি, এই যে দুটা দুটা করে উল্টে দিতেছি। উল্টে দিলাম। তো আমাদের বুড়া ভাজা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হইলেই শেষ। দেখছেন গাইস, খুব সহজে হয়ে গেল বুড়া বানানো, চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে বুড়া বানানো, ছোটো চিংড়ি। খুব সুন্দর একটা গ্রান আসতেছে চিংড়ি মাছের, খুব সুন্দর গ্রান। তুমি খাইবে? তোমাকে দেখাবো। ওকে গাইস, আমাদের বুড়া ভাজা হয়ে গেছে এক পাশ। তো আমার মেয়েরা খাবে, আপনাদের দেখাবো। তো গাইস, তো আমার বুড়া ভাজা শেষ, ওই পাশটা হয়ে গেলে শেষ। আল্লাহ হাফিজ দাদা, এখানে আসো একটা, আল্লাহ হাফিজ যাও। ওকে গাইস, আল্লাহ হাফিজ। মুড়ি খাইতেছে।